বাবা রে, যা 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 যা, এদের ভয়ে, কুকুরগুলোর ভয়ে নাকি? হ্যাঁ, যা। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 5:30। উঠে বজরংবলী দর্শন, একটা দুটো নয়, এক দল। দেখতেই পাচ্ছ কিভাবে বসে আছে। আসলে ওরা ভয়ে, বুঝলে, এইদিকে এসে রাস্তার ওই দিকের বাড়িগুলো তার যেতে পারছে না, কারণ আমাদের গেটের সামনে বুবলার পোষ্যগুলো হাঁ করে ওদেরকে তাড়া করার জন্য বসেছিল। একটা দুটো নয়, 5 থেকে 6টা কুকুর আছে যেগুলোকে বুবলা খেতে দেয়। তারা না এই সকালবেলা থেকে আমাদের গেটের সামনে চলে আসে, কারণ আমরা তো একটু পরে বুবলাকে নিয়ে বেরোবো স্কুলে, তখন বুবলার সাথে দেখা করবে, বুবলা যদি কিছু বিস্কুট দিল খাবে, সেই কারণের জন্য। কে যা। আসলে কি বলতো, এই হনুমানগুলোরও দোষ নেই, ওরা কোথায় যাবে বলো? আশেপাশে কোনোখানে বন জঙ্গল গাছপালা আমরা মানুষরা কিচ্ছু রাখছি না। আমাদের ঘর বাড়ি আর ফ্ল্যাট ফ্যাক্টরি এইসব বানাতেই সবাই আমরা ব্যস্ত। আমরা একবারও এদের কথা চিন্তাই করি না যে এরা কোথায় যাবে। তাই তো এরকম ভাবে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে ধরো আমাদের বাড়িতে সব কোনো গাছে ফল টল ধরলেই ওরা এসে আনা দেয়, তো আমরা তাড়িয়ে দিই, কিন্তু সত্যি তো ওরা কি খাবে, কিভাবে ওরা জীবনযাপন করবে, এটা কিন্তু আমরা একবারও ভাবি না, বলো। ধরবো কি? চলো স্কুলে দিয়ে আসি, তারপর ঘরের কাজগুলো হবে। উঠোনের কোণে ছড়ানো শুধু। বুবলাকে স্কুলে নামিয়ে দিয়ে এসে ঘরের টুকটাক কাজগুলো সারার আগে ভাবলাম না জামা কাপড়টা ভিজিয়ে রাখি, কারণ একটু ভিজবে, ঘন্টাখানেক না ভিজলে পরে না ঠিকঠাক করে পরিষ্কার হয় না। যদিও বেশিরভাগই নতুন জামাগুলোই আছে, কারণ এখনো পুজোতে যেগুলো সব পরা হয়েছিল সেগুলো কেচে কুচে ঢোকানো কমপ্লিট হয়নি। ওদিকে বুবলার বাবার কিন্তু স্নান হয়ে গেছে, 8টা বাজতে গেল, ওকেও টিফিনটা প্যাক করে দেবো, কারণ এখন ডিউটি বেরোবে। কি জানে আলো দুটি পুতুলের সংসার কালো। যাই হোক বন্ধুরা, ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপর কিন্তু কাচাকুচিগুলো সেরে নিলাম। চলো এখন কাপড়গুলো মেলে নিই। আর মেলতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। ফেসবুকে প্রচুর কমেন্ট জমা পড়ে গেছে, যেগুলোতে এখনো উত্তর দিতেই পারছি না। প্রথম কমেন্টটি হচ্ছে রবি দাস লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর রান্নাবান্নাগুলো যেন অসাধারণ হয়। ধন্যবাদ দাদাভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে জবা মাঝি লিখেছে, দিদিভাই যেমন সুন্দর রান্না করো তেমন সুন্দর ভিডিও বানাও, আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার নামটা নিও। তো এই যে জবা দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাদের মতো সুন্দর সুন্দর কমেন্ট গুলো পেয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে করবি সাহা লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেক দিন আমি দেখি, আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও, আমার মেয়ের নাম হচ্ছে নীলাঞ্জনা। তো এই যে দিদি ভাই, তোমার আর তোমার মেয়ের নামটাও নিয়ে নিলাম, তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা গো। এর পরের কমেন্টটি হচ্ছে শিলিগুড়ি থেকে শিউলি দাস লিখেছে, দিদি ভাই অনেক দূর থেকেই তোমার ভিডিও দেখি, কখনো যদি এদিকে বেড়াতে আসো অবশ্যই তোমার সাথে দেখা করব, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে। ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে আমার সাবস্ক্রাইবার বন্ধু, আমার ফ্রেন্ডস ফলোয়ার্সদের সাথে দেখা হলে আমারও খুব ভালো লাগে। যদি কখনো কোথাও দেখা হয় তাহলে অবশ্যই আমার সামনে গিয়ে এসে আমার সাথে কথা বলো, আমার খুব ভালো লাগবে। এর পরের কমেন্টটি হচ্ছে টিয়া লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, আমি রূপনারায়ণ
রূপনানপুরে থাকি, তোমার জামতারা বাড়ি এটা আমি ভিডিওতেই জেনেছি। অনেক ভালো লাগে তোমার ভিডিও। ধন্যবাদ টিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ গো, রূপনানপুরের পরেই তো চিত্তরঞ্জন, তারপর জামতারা। আমি জামতারাতেই তো বাপের বাড়ি থেকে ঘুরে এলাম। অনেক অনেক ধন্যবাদ টিয়া আমার ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য। চলো, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এবার রান্নাঘরে ঢুকি, রান্না বান্না বসাই, বাটাবাটিগুলো করি, কারণ 10টার সময় আবার কলেজ চলে আসবে। দুধটা বসিয়ে দিয়েছিলাম, দেখো একটু হলেই দুধটা উতলে যেত। দুধ বড্ড অভিমানী বুঝলে, যখন দাঁড়িয়ে থাকবো তখন ফুটতে চাইবে না, আর যেই একটু এদিক ঘুরবো তখনই কিন্তু দুধ উতলে যায়। তো আজকে হবে লাল শাক। লাল শাকটা অনেকক্ষণ ধরে কেটে মানে মা কেটে দিয়েছে, আমি গামলা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ কত ময়লা বেরিয়েছে। তারপর এখানে দেখো হবে একটা পাঁচমিশালি সবজি দিয়ে ঝোল, আর হবে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ওটা রাত্রের জন্য করে রাখবো। রাতে তরকারিটা যদি আমি একবারে এবেলাতে করে রাখি তাহলে আমার অনেকটা সুবিধে হয় জানো তো। মানে কিছু না, রাত্রে আর বেশি কাজ করতে এনার্জি পায় না, মনে হয় একটু বসে বসে ভিডিও এডিট করি, একটু বন্ধুদের ভিডিও দেখি, একটু ফেসবুকে সবাই কে কি করছে না করছে সবার পোস্টগুলো একটু দেখি, এই সব আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি কিন্তু ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা হোক, আর এদিকে সব সেদ্ধ করে করে জল ঝরাতে হবে, সয়াবিন সেদ্ধ করতে হবে, তারপর আলুগুলো সেদ্ধ করে জল ঝরাতে হবে। তো ওই যে ফুলকপি, আলু, কাঁচা কলা এই সমস্ত কিছু দিয়ে পরে তোমার ঝোলটা করব। তো ওই ঝোলটাতে মা বলছে যে বেশি কিছু দিস না, মানে সয়াবিন টবিন খুব বেশি কিছু দিস না। আর ভাবলাম যে কয়েকটা তাহলে বেসনের বড়া করে দিয়ে দেবো, কারণ বেসনের বড়া করে দিলে দেখবে ঝোলটা খেতে খুব ভালো লাগে গো। আর একটু স্পেশাল লাগে, মানে একদম শুধু নর্মাল সবজি দিয়ে ঝোলটা কিরকম একটা লাগে না নিরামিষ দিনে। যাই হোক চলো, কলেজ জল আসার আগে ভাবছি বাটা ঘষাটা সেরে নিই। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা সুন্দর করে বেটে নেবো। কয়েকদিন আগে রূপচাঁদ মাছ এনেছিল, তো সেটা হয়েছে, দুদিন হয়েছে, অনেক বড় সাইজের মাছ ছিল, আর আমরা তো মাছ খেতে 3 জন তোমরা জানোই, তাই একটা বড় সাইজের মাছ নিলে আমাদের মোটামুটি 2-3 দিন হয়েই যায়। তো সে কারণে কিছুটা পরিমাণে রয়েছে, ওটা আজকে ঝাল দেওয়া করব, বেশ মাখো মাখো করে। আগের দিন করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো রেসিপিটা ভাবছিলাম যে আজকে লাইভে শেয়ার করব। অ্যাকচুয়ালি লাইভে শেয়ার করেই দিয়েছি, তোমরা যারা দেখার তারা দেখেই নিয়েছো। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে, তাই গল্প করতে করতে কি সুন্দর দেখো সর্ষেটা বেটে নিলাম। তো চলো, এখন বাটা হয়ে গেছে, এবার দেখি আরো কি করা যায়। চলো, বাটাবাটি হয়ে গেল, এখনো কলেজ জল আসেনি আজকে, বাজে ও এখন সবে মাত্র 10টা বাজে। তারপর জল এলে জল নিয়ে নেবো, আর আজ একটু তাড়াতাড়ি বেরোবো, বুবলাকে আনতে যাওয়ার আগে একটা ওষুধ আনার আছে, ওষুধটা নিয়ে তারপর বুবলাকে নিয়ে আসবো। খুব রোদ, খুব রোদ। ফিল্টারে জলটা ঢেলে দিই, তাহলে একটা কাজ এগিয়ে থাকবে। জল রান্নাঘরে যে সব জায়গাগুলোতে নেওয়ার আছে সেগুলো সব ঢেলে ঢুলে রেডি করে রাখি। আচ্ছা বন্ধুরা, তোমরা তো এখনো কমেন্টে জানালে না ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখতে, আর কিন্তু লাইকও করোনি, চটপট করে একটা লাইকও করে দাও। আর হ্যাঁ, কমেন্টে জানাতে এটা ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো যাই হোক, দেখো বেসনের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর তেলের উপর 5 ফোড়ন দিলাম, এরপর দেখো পটলগুলো ভেজে নেবো, তারপর ফুলকপি, কাঁচা কলা সব একসাথেই দিয়েই দিলাম, কারণ তাড়াতাড়ির মধ্যেই ভাজা হয়ে যাবে। আর ওদিকে জল চলে এসেছে, জলটাও নিতে হবে, এদিকে ভাতটাও হয়ে এসেছে, ভাতটাও নামাতে হবে। এই তো তো দেখো এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম, তারপর অল্প একটু নুনও দিয়ে আর এটাকে ভালো করে ভেজে নেব। এই দেখো আজকে একটা কাণ্ড ঘটিয়েছি, দেখেছো? এই যে আচারগুলো থালার মধ্যে দেখছো, কাচের বয়ামের মধ্যে ছিল। ভাবলাম কি কিছু খেতে ভালো লাগছে না, একটু আচার দিয়ে মুড়ি খাবো। আচার তেল নিয়েছি, একটা আচার নিয়েছি, তারপর ঢাকনাটা বন্ধ করছিলাম, বয়ামের মধ্যে কিছুতেই না ঢাকনাটা বন্ধই করতে পারছিলাম না, ব্যাস হাতটা ফসকে গেল, অত বড় কাচের জারটা ভেঙে গেল। আর এবার ধরো কাঁচ বলে কথা না, নিয়ে ওপর ওপর যে আমগুলো ছিল সেইগুলো তুললাম, আর বাকি অনেকটা আমের আচার নষ্ট হলো জানো তো, মানে কাঁচ মাখা
হয়ে গেছে, তো জারটা সমেত ওগুলো সব ফেলে দিলাম। খুব খারাপ লাগছে। আচারটাতে কিচ্ছু এমন বিশেষ মশলা দেওয়া হয়নি জানো তো, তবুও আচারটা খেতে এত ভালো হয়েছিল না। যদিও আমাদের গাছের মানে আমের আচার না, ওটা হচ্ছে কেনা আম, বুলা বা বাজার থেকে কিনে নিয়ে এসেছিল আচার করার জন্য। তো খোসা শুদ্ধ কেটে আচারটা দেওয়া হয়েছিল। তো আর এই শীতের সময়তে খেতে ভালোই লাগছিল আচারটা। তো মানে মশলা দেওয়া যেহেতু হয়নি, তাই তেলটাতে আর এটাতে আমের যে ফ্লেভারটা সেইটা ছিল। কি আর করব বলো, মানে যেটাই ছুতে যাচ্ছি সেটাতেই কিছু না কিছু হচ্ছে। তাড়াহুড়োর মধ্যে কাজ না, সেই কারণে এরকম হচ্ছে জানো তো। তারপর দেখবে শরীর মন এগুলো যদি ভালো না থাকে তখনও কেমন লাগে। যদিও মন খারাপ তো একটা অন্যরকম লাগছে, মানে পুজো বেরোলো কিরকম একটা ফাঁকা ফাঁকা খালি খালি এইসব মন খারাপ লাগছে, কিন্তু তোমার শরীরটা আমার খুব খারাপ লাগছে জানো তো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, শাকটা বসিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। চলো জল নেওয়া হয়ে গেল, এবার বড় বড় বালতিগুলো পাল্টে পাল্টে নিতে হবে, এগুলো নেব। আর আচারের একটা দেখি কিছু একটা জার বের করি, যেটাতে আচারগুলো ঢোকাবো। ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এই দিকেরগুলো হয়েছে, বাথরুমের বড় বড়গুলো বাকি আছে। এগুলো কি হয় না, আমার পাইপ পাল্টে পাল্টে নেওয়া হয়। আর এই খাবার জলগুলো একবারে সবগুলো ভরতে হয়, সেই কারণে আগেই মনে হয় যে খাবার জলটা নিয়ে নেবো, তারপর খাবার, মায়ের চালের জল, এগুলো সব নিয়ে নিয়ে যেগুলো আর কি ঘরের মধ্যে রাখতে হয়। তারপর রান্না করতে করতে পাইপ পাল্টে পাল্টে বড় জায়গাগুলো তো হয়ে যাবে নেওয়া। শাকটা নামিয়ে নিলাম। তারপর এখানে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর সর্ষে বাটা দিয়ে মাখো মাখো করে নিয়েছি হচ্ছে রূপচাঁদ মাছের ঝাল। ঝালটা খেতে খুব ভালো হয়েছিল। তোমরা রেসিপিটা আমার লাইভে অবশ্যই দেখে নিও। তো রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 12টা 15 মতো। চটপট করে স্নানটা করে আসি। আর একটু মুখে ফেস প্যাক মেখেছিলাম, কাল থেকে এটা মানে বেটে রাখা ছিল, মাখাই হয়নি। তো এমনিতে সর্দি হয়ে গেছে, কয়েকদিন আর মাখবো না, ভালো আজকে মেখে একটু স্নানটা করে নি, নষ্ট হবে। চলো ওষুধটা দেখি পারি তো একবারে নিয়ে, তারপরে বুবলাকে স্কুলে আনতে যাব, দেরি হয়ে গেল অনেক। তো বুগলাকে স্কুল থেকে নিয়ে ফিরছি, আর আকাশটা আজকে কি সুন্দর লাগছে। আসলে কি বলতো, আজকে ঝরঝরে মেঘ কেটে রোদ দিয়েছে তো, আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, তাল গাছ নীল আকাশ। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু যা রোদ্দুর না, তাতে করে মুখ চোখ সব বেঁধে টেঁধে নিয়েছি। আর বুগলা তো চালাবে, আর কিরকম ভুল করেছি দেখো, হেলমেটটা আমি পরে আছি, তারপর আবার হেলমেটটা ওকে চেঞ্জ করে পরে দিলাম। আসলে আমি চালিয়ে নিয়ে গেছিলাম, তারপর আমি চালিয়ে নিয়ে আসছিলাম, হঠাৎ করে মাঝপথেও দাঁড় করিয়ে আমি নিয়ে যাবো তোমাকে বলে নিয়ে নিয়েছে। তারপর হেলমেটটা ভুলে গেছি। তারপর এই যে বাইপাস রোডে ওঠার আগে মনে পড়লো যে আমার মাথায় হেলমেট আছে, তো তখন ওকে আবার খুলে হেলমেটটা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমরা ব্রিজ হয়ে আজকে এসেছি, মানে আজ একটু অন্য রাস্তা হয়ে এসেছি। রোজ দিন যে রাস্তা হয়ে যায় আসি সেই রাস্তা না, আজকে একটু অন্য দিয়ে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা চুল টুল বাঁধা হয়ে গেল, ওদিকে সন্ধেও হয়ে এসছে, দেখো লাইটগুলো সব জেলে দিয়েছি। চলো এখন সন্ধেটা দিয়ে নিগা, তারপর কথা হচ্ছে। সন্ধে দিয়ে চলে এলাম, এখন চা বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া হবে। আর জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো তারপর ফোন করলাম কয়েকজনকে, এখন তো বুঝতেই পারছো ফোনেই বিজয়া প্রণাম দেওয়া। তো মাসিদেরকে ফোন করলাম, আরও কয়েকজনকে ফোন করা বাকি রয়েছে। তো সময়ই পাওয়া যায় না জানো, কি বলবো। তো চলো এখন এই চাটা খেয়ে পরে একটুখানি ফলস বসাবো। পুজোর সময় তো শাড়িগুলো সব পরাই হয়ে গেল, কিন্তু কিছু কিছু শাড়ি আছে যেগুলো ধরো ফলস ছাড়া পরাটা ঠিক না, নষ্ট হয়ে যাবে। এত দাম দিয়ে কেনা শাড়িগুলো
তো সেগুলো এখন ফলস বসিয়ে নেবো ভাবছি। আসলে সন্ধ্যেবেলাটাতে কি হয় বলো তো, তোমার ভিডিও এডিট করা থাকে, ভিডিও এডিট করতে করতে 9টা 9:30 বেজে যায়, তারপর খাবার করো, খাবার খেতে দাও, এইসব করতে করতে 10, 10:30, 11টা, ওই কারণে না সেলাইটা হচ্ছেই না। দেখি আজকে ভাবছি তাড়াতাড়ি করে সেলাইটা করে নেবো, তারপর বা ভিডিও এডিটটা চা খেতে খেতে একটুখানি এডিট করে রাখবো, সেলাই করবো, তারপর বাকি এডিটটা দেখি সকালে যদি হয় তো যদি সম্ভব হয়। এখন একটু কাজটা কম রয়েছে, মানে বুবলার স্কুল চলে গেলে, বুবলাকে স্কুল থেকে দিয়ে এসে একটু ফাঁকা সময় পাই, সেই সময় যদি বাড়িতে এডিটটা করবো, চেষ্টা করবো। তো চলো, খুব সর্দি করে গেছে, এত সর্দি করে গেছে না কি বলবো। তোমাদের সাথে তো কদিন শেয়ার করিনি ভিডিও, পুজোর ভিডিওগুলো শেয়ার করলাম। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী বুবলার খুব জ্বর গেল, তারপর লক্ষ্মী পুজো থেকে আমারও খুবই শরীর খারাপ মানে শুরু হয়ে গেছে, তখনও হয়েছিল। তো এই শরীর খারাপ হলে তো আর শুয়ে বসে থাকবার জো নেই। এই তো কি প্রচন্ড গরম লাগছে গো। তো চলো বন্ধুরা, রাত্রে আর ভিডিও করা হয়নি, তাই কারণে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি, অর্পিতা, তোমাদের অর্পিতা।